দর্শকগণ, দামোদর কে ছিলেন এই দামোদর? একজন সাধারণ মানুষ, নাকি এমন এক ভক্ত যার অটল বিশ্বাস এক ভয়ঙ্কর সমুদ্রের ঝড়কেও থামিয়ে দিয়েছিল? কথিত আছে একসময় দামোদরও অন্য সবার মতোই দেবদেবতার পূজা করতেন, কিন্তু একদিন তিনি সদ্গুরু কবির সাহেবের সত্যজ্ঞান বুঝতে পারলেন। তারপর তিনি গ্রহণ করলেন নাম দীক্ষা এবং শুরু করলেন বেদ ও শাস্ত্র অনুযায়ী প্রকৃত ভক্তি। কিন্তু তার এই সিদ্ধান্ত সবাই মেনে নিতে পারেনি। অনেকে তাকে উপহাস করল, কেউ বলল সে পথভ্রষ্ট হয়ে গেছে। এমনকি তাকে বলা হলো, একজন জুলাহার কথায় এসে তুমি দেবদেবতার ভক্তি ত্যাগ করছো। কিন্তু এরপর ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সমুদ্রের মাঝে ভয়াবহ ঝড়ের মধ্যে পড়ল তাদের জাহাজ। সব দেবদেবতাকে ডাকলেও যখন কেউ সাহায্যে এলো না, তখনই সবার মনে পড়ল সেই দামোদরের কথা। তারপর কি ঘটেছিল? দামোদরের এক প্রার্থনাতেই কি সত্যিই শান্ত হয়ে গিয়েছিল উত্তাল সমুদ্র? চলুন এই রহস্যময় ঘটনাটি বিস্তারিতভাবে জানি আজকের ভিডিওতে। আরে কবির, আয় তো, আমাদের সঙ্গে একটু গল্প কর। ভাই, তুমি যাই বলো না কেন, তোমার জিহ্বাও সদ্গুরুর নামেই পবিত্র হয়ে যাবে। এই অজুহাতে তোমাদেরও কিছু কর্ম তৈরি হবে। আরে দামোদর, এটা কি করছো? এখানে ঝুলানো দেব দেবতাদের ছবি কোথায় গেল? আমি তো শ্রদ্ধার সঙ্গেই সমুদ্রে প্রবাহিত করে দিয়েছি। আরে তুমি কি বলছো? আরে ভাই, আমি কবির সাহেবের জ্ঞান বুঝে তার কাছ থেকেই নাম দীক্ষা গ্রহণ করেছি। তুমি একজন জুলাহার কথায় এসে দেব দেবতাদের ভক্তি ত্যাগ করছো? না ভাই, আমার পরমাত্মা এই দেব দেবতাদের ভক্তি করতে কখনোই নিষেধ করেন না, বরং তিনি বেদ ও শাস্ত্র অনুযায়ী সঠিক ভক্তির পথ দেখান, যার মাধ্যমে আমাদের মোক্ষ লাভ হতে পারে। তুমি কি আমাদের পাগল মনে করছো? আমাদের পূর্বপুরুষ ও গুরুদের কাছ থেকে আমাদের এরকম কিছু শেখানো হয়নি। জুলাহা, এই নতুন জ্ঞান সে কোথা থেকে এনেছে? যদি তুমি এই দেব দেবতাদের ভক্তি ছেড়ে দাও, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। ভাই, আমার সঙ্গে যাই ঘটুক না কেন, আমি আমার ক্রিয়া করে যাব আর তুমি তোমার ক্রিয়া করো। দামোদর তো পুরো পাগল হয়ে গেছে। একজন জুলাহার কথায় এসে সে ভগবানকে ত্যাগ করেছে। দেখো, এর সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে। সবাই জোর লাগাও, দড়ি শক্ত করে ধরো, পাল্লা সামলাও, আমাদের সামনে এগোতেই হবে। বাঁচাও, বাঁচাও, লহর আ রহি হ্যায়। সম্ভালো। জি, সামনে ভয়ঙ্কর ঝড় আসছে, এখন আর কেউ বাঁচবে না। এমন সংকটের সময় আমাদের ভগবানকে স্মরণ করা উচিত। তিনি এই দুঃখ দূর করবেন। হে রাম, হে কৃষ্ণ, বাঁচালো। হে বজরংবলী, আপনি তো সংকট মোচন, আমাদের রক্ষা করুন, আমরা সবাই বেঁচে যাব। হে ভোলেনাথ,
আপনার প্রচন্ড শক্তির সামনে এই বিশাল সমুদ্র নতজানু হয়ে যায়। আমরা সব দেব দেবতাকে ডেকেছি, কিন্তু আমাদের সাহায্য করতে কেউই এলো না। শুনেছি সদ্গুরুর ভক্ত খুবই শক্তিশালী হয়। আমাদের সবাইকে একবার দামোদরের কাছে প্রার্থনা করা উচিত, যাতে সে তার ভগবানকে স্মরণ করে। ভাই দামোদর, তুমি তোমার কবিরজির কাছে প্রার্থনা করো। আমাদের জাহাজ ডুবে যেতে বসেছে। ভাই, আমি কি প্রার্থনা করব? আমার ভগবান তো এক দরিদ্র জুলাহা। আপনাদের তো এমন এমন ভগবান আছেন যারা পাহাড় পর্যন্ত তুলে ধরেছেন। আপনারাই প্রার্থনা করুন। আপনি যদি বেঁচে যান, তাহলে আমিও বেঁচে যাব। সদ্গুরুর ভক্ত খুবই শক্তিশালী হয়, তাই তুমি একবার প্রার্থনা করে নাও। ভাই, তোমরা সবাই বসে পড়ো, আমি সদ্গুরুদেবের কাছে প্রার্থনা করছি। আর বসে থাকা যাচ্ছে না, তুমি একবার আরজি জানাও। হে পরমাত্মা, আপনার জ্ঞান আমি বুঝে গেছি। এই মানুষগুলোর সামনে আমি আপনার মহিমা গেয়েছি। হে দাতা, এই নিজ দাসের ওপর আপনার কৃপা রাখুন। আপনি তো সর্বসমর্থ, আপনি সব কিছুই করতে পারেন। আজ যদি কোনো উঁচু নিচু বা অঘটন ঘটে, তবে তার কারণ এই দাসই হবে। আমার মধ্যেই নিশ্চয় কোনো ত্রুটি রয়ে গেছে। হে পরমাত্মা, আপনার অসম্মানের কারণ এই দাস হবে। और ज्ञान सब ज्ञानडी, कबीर ज्ञान सो ज्ञान, जैसे गोला तोप का करता चले मैदान। হে পরমাত্মা, হে দীন দয়াল, দামোদর ভাই, উঠে পড়ো। দেখো, সমুদ্রের ঝড় থেমে গেছে। তোমার ভগবান আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। ভাই দামোদর, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমরা আপনার গুরুদেবজির অপমান করেছি। আমরা সত্যিই নীচ মানুষ। কোনো সমস্যা নেই ভাই, পরমাত্মা নিজের সন্তানদের ক্ষমা করে দেন। দামোদর শেঠের জয় হোক। ভাইয়েরা, আমার জয়কারা দিও না, বলুন কবির পরমেশ্বরের জয় হোক। সদ্গুরু কবির সাহেবের জয় হোক। কবির পরমাত্মার মগহর লীলার সম্পূর্ণ ভিডিও দেখার জন্যে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখুন।